শুভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে আমাদের জমি থেকে আলু তুলে আজকে আলু ভাজা করব। আরও জিনিস তুলবো, তোমরা তাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে কিন্তু গোটা ভিডিওটা সবাই দেখবে। চলো এখন আমি জমি থেকে একটু আলু তুলতে যাব, তোমাদেরকেও দেখাবো। না আমাদের ঘরের সামনে যেহেতু আলু হয়েছে, আলু বসিয়েছিলাম, দেখি আলু হয়েছে নাকি। যদি আলু হয় ওই আলু দিয়ে আজকে আমরা আলু ভাজা করব। একদম ঝুরু ঝুরু করে আলু ভাজা। চলো আলুটাকে তুলি, দেখি আলু হয়েছে নাকি। এই গাছ থেকে আমরা তুলবো কাঁচা লঙ্কা, যেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমরা ভাজি করব। গাছে প্রচুর কাঁচা লঙ্কা ধরেছে, বাট আমরা বেশি তুলবো না, দুটো তুলবো। কিন্তু গাছের লঙ্কাগুলো জাস্ট দেখো, কত যে লঙ্কা হয়েছে। আমরা গ্রামে থাকি বলে না সব কিছু সুবিধা পাই। তোমরা তো আর গ্রামে, যারা যারা গ্রামে থাকো তারা জানো যে লঙ্কা গাছে অতিরিক্ত লঙ্কা হয়। চলো এগুলো এবার নিয়ে যাই, এগুলো এবার ধুবো। আজকের আকাশের ওয়েদারটাও খুবই সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। চলো পরিষ্কার করে আলুগুলো একদম সরু সরু করে কাটবো, যাতে খেতেও টেস্টি হয়, মজাও হয় খেতে, আর অত্যন্ত স্বাদ হয়। আর তোমরা তো সবাই জানো যে গাছ থেকে আলু তুলে খাওয়ার মজাটাই আলাদা। একদম সরু সরু করে কাটবো, বেশি কাটবো না যেহেতু গাছেরই আলু, তো তাই আর কি। দেখো পোকা হয়ে গেছে আলুটায়, মানে গাছের গাছের আলু তো হয়তো তাই হয়তো পোকা হয়ে গেছে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই পরের ব্লগে আমরা ঝিঙে তুলবো, ঝিঙে তুলে ঝিঙের পোস্ত করবো। তোমরা যদি ব্লগ দেখতে চাও তো কমেন্ট সেকশনে জানাবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। চলো গ্যাসটা জেলে নিই, আমাদের যেহেতু লাইটারটা খারাপ। দেখো গ্যাসটা জেলে নিই। প্রথমেই দিয়ে দেবো একদম সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, একদম একটুখানি। একদম আজকে না আমি একটু মানে একটা টেস্টি রেসিপি করবো, তোমরা ভালো করে দেখে নাও। একদম কম সময় লাগবে, কম, কিন্তু খেতে হবে দারুণ। এই যে জল জল ভাবটা যেন না থাকে সেরকম দেখেই করতে হবে, এখনো ভাজতে হবে। তারপর ঠিক এই টাইমটা চলে এলেই দিয়ে দেবো জল। অনেকটাই জল দেবো না, একটুখানি জল দেবো। দেখো জল দেওয়ার পরও একটু নাড়িয়ে নিতে হবে। দেখো জলটা একদম বসিয়ে দিয়েছি, তারপর চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার কিছুক্ষণ পর খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। চলো চাপাটা দিয়ে দিই, তা খোলা যাক। দেখি কেমন হলো। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, বাট যেটুকু পারি একদম খাওয়ার মতন হয়। দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ হ্যাঁ, আলুটা খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটা একদম হয়ে যাবে। রান্নাও প্রায় আমার হয়ে এলো। আর তাহলে ভিডিওটাও আজকে আমি তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, তাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি।